হ্যালো ফ্রেন্ডস, আমার আজকের রেসিপি ধাবা স্টাইলের চানা ডাল তড়কা। দারুণ সুস্বাদু এই ধাবা স্টাইলের চানা ডাল তড়কা কীভাবে বানিয়ে নিতে হয় একদম ঝটপট, সেটাই আজ তোমাদের সঙ্গে শেয়ার করব। খুব অল্প সময়ের মধ্যে অল্প উপকরণে এই ধাবা স্টাইলের চানা ডাল তড়কাটা কিন্তু বানিয়ে নেওয়া যায়, যেটা দারুণ টেস্টি হয় লুচি, পরোটা সব কিছুর সঙ্গে। চলো বন্ধুরা, আজ দেখিয়ে দিই এই রেসিপিটা কিভাবে বানাতে হয়। আমি এখানে ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম ছোলার ডালটা, চানা ডালটা, যেটা আমি সকালের দিকে বানাচ্ছি, যার জন্য ওভারনাইট আমি এটাকে ভিজিয়ে রেখেছিলাম। তোমরা 3 থেকে 4 ঘন্টা এটাকে ভিজিয়ে রাখতে পারো, তাতে করেও হবে। এখন ডালটা আমি সুন্দর করে ধুয়ে নিয়ে কুকারের মধ্যে দিয়ে দিয়েছি। জলটাকে পরিমাণ মতো বুঝে দিতে হবে। আমি দিয়ে দিলাম অল্প করে একটু জল, আবার দিলাম একটু অল্প নুন, একটা কুচিয়ে রাখা পেঁয়াজ দিচ্ছি, 2টো ছোটো এলাচ, একটু দারচিনি স্টিক, 3টে লবঙ্গ। জলটা আরেকটু দিতে হবে, কারণ ডালটা সেদ্ধ হয়ে যাওয়ার পর ডালটা কিন্তু ফুলে যাবে আর নিচেতে লেগে যাবে কুকারে, যার জন্য একটু জল দিয়ে আর একটু আমি একটা সিটি দিয়ে নেব। এই ডাল সেদ্ধর সময় কিন্তু তোমরা তোমাদের কুকারের ক্যাপাসিটি অনুযায়ী ডালটা সেদ্ধ করবে, যাতে করে না গলে যায়, সেটা মাথায় রেখে। এদিকে দেখো ডালটা তো সেদ্ধ হচ্ছে, একদিকে আমি এদিকে রেসিপিটা বানিয়ে নিই। চলো, একটা তেজপাতা, শুকনো লঙ্কা তেলের ওপর দিয়েছি, আর আমি রেসিপিটা বানাচ্ছি সরষের তেলে। যখন তেজপাতা, শুকনো লঙ্কাটা একটু ভাজা হয়ে আসবে, এরপর গ্রেট করে রাখা আদাটা দিলাম। এখানে তোমরা বাটা আদা দেবে না, গ্রেট করে রাখা আদাটাই দেবে। ধাবা স্টাইলে কিন্তু গ্রেট করে রাখা আদা এই রেসিপির মধ্যে ব্যবহার করা হয়। আদা দেওয়ার পর কুচিয়ে রাখা একটা টমেটো দিয়েছি। সুন্দরভাবে আদা এবং টমেটো কুচিটা ভাজতে হবে। যখন ভাজা ভাজা হয়ে এলো, আমি এখানে কিছু শুকনো উপকরণ, যেমন ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো এবং হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো এবং জিরের গুঁড়ো চা চামচের হাফ চামচ করে আছে, আর ধনের গুঁড়োটা আছে চা চামচের 1 চামচ। অন্যান্য উপকরণ হাফ চামচ, আর ধনের গুঁড়োটা আছে 1 চামচ। ঝালের জন্য আমি কাশ্মীরি রেড চিলি বা গুঁড়ো লঙ্কা কিচ্ছু ব্যবহার করলাম না, এইসব আমি খুব একটা পছন্দ করি না। আমি ঝালের জন্য কুচিয়ে রাখা কাঁচা লঙ্কাটা দিয়েছি। তোমরা চাইলে কালারের জন্য রেড চিলি পাউডার বা কাশ্মীরি রেড চিলি তোমরা দিতে পারো। দেখো সুন্দরভাবে আমাদের মশলাটা কষানো হয়ে গেছে। এই মশলাটা যখন কষানো হয়ে যাবে, এর ওপর ঢেলে দেব আমি চানা ডালটা, যেটা আমি সেদ্ধ হতে দিয়েছিলাম। তোমরা চানা ডাল সেদ্ধর সময় লক্ষ্য করবে ডাল কিন্তু সুসেদ্ধ হবে, অথচ গলে যাবে না। যদি গলে যায় এই চানা ডাল, তাহলে কিন্তু তড়কা হিসেবে খেতে ভালো লাগবে না। এটা তোমরা লক্ষ্য করে তোমাদের কুকারের ক্যাপাসিটি অনুযায়ী ডালটাকে সেদ্ধ করে নেবে। আমি মশলা কষিয়ে রেখেছিলাম, সেই মশলার ওপরেই, কষানো মশলার ওপরে ডালটাকে ঢেলে দিলাম। দিয়ে 2 থেকে 3 মিনিট আবারও আমি ফুটতে দেব। একটু নুন প্রয়োজন হলে এই সময় চেক করে নুনটা দিতে হবে। তো 2 থেকে 3 মিনিট আমার সেদ্ধ হয়ে গেছে সমস্ত কিছু একসঙ্গে মশলার সঙ্গে। আর একটা হাতার সাহায্যে এইভাবে 2-1 বার ঘুরিয়ে দেবে, এতে করে কি হবে, 1-2টো ডাল ভেঙে যাবে, রেসিপিটা ভালো লাগবে। ডালটা তো আমাদের রেডি। একটা তড়কা দেব। দেখো এখানে সাদা তেল নিয়েছি অল্প করে একটু, তোমরা চাইলে তেলটা নাও দিতে পারো, ঘি শুধু ব্যবহার করতে পারো। আমি 1 চামচ ঘি দিয়েছি তেলের ওপর। ডাইরেক্ট ঘিটা দিলে ঘিটা পুড়ে যায়, যার জন্য আমি সাদা তেলটা দিয়েছি। দিলাম 2টো শুকনো লঙ্কা, আর 4 থেকে 5 কোয়া রসুন আমি গ্রেট করে রেখেছিলাম, সেটা দিয়েছি। অতিরিক্ত রসুন দেবে না, তাহলে কিন্তু উগ্র একটা গন্ধ চলে আসবে, ভালো লাগবে না। রসুন এবং শুকনো লঙ্কা যখন সুন্দরভাবে ভাজা হয়ে গেল, অল্প করে একটু রেড চিলি পাউডারটা দেবে। আর রেড চিলি পাউডার দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেবে, দিয়ে রেড চিলি পাউডারটা দেবে। তরকাটা রেডি। আমি কি করলাম, এই রেসিপির ওপর ঢেলে দিলাম। তাহলে আমাদের তৈরি হয়ে গেল ধাবা স্টাইলের চানা ডাল তরকার রেসিপি। একদম কম সময়, কম উপকরণে দারুণ টেস্টি একটা রেসিপি আমরা বাড়িতেই পেয়ে যাব। এইভাবে তোমরা একবার বানিয়ে দেখো, তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে, কথা দিলাম। বন্ধুরা আজ আসি, টাটা।